রুটি, লুচি, পরোটা যাই হোক না কেন, এই মহাশয় কিন্তু বেশ সুনামের সাথে বিরাজ করেন। একদম ঠিক, আলুর দম। তবে আজ একটু ভিন্ন স্বাদের রসুন আলু। চলুন তাহলে স্বাদের সমুদ্রে পাড়ি দিই আর দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। এই রেসিপিটা কিন্তু একদম সহজ বানানো। যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি উপকরণও খুব কম লাগে। রসুন আলু বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট আলু। প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ব্যাস, ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। ব্যাস, এখানে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখলেন, সহজেই খোসা ছাড়ানো গেল। এইভাবে প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। আলুগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি ফাইন চপ করা পেঁয়াজ, টমেটো, সেটাও ফাইন চপ করে নিয়েছি, আর বেশ খানিকটা রসুন, মোটামুটি একটা রসুন, আর ধনেপাতা। গোটা মশলার মধ্যে নিয়েছি এখানে গোটা জিরে আর তেজপাতা। আপনারা কিন্তু শুকনো লঙ্কাও নিতে পারেন সাথে। কড়ায় তেল দিয়ে ভালো করে রসুনগুলোকে ভেজে নিতে হবে। ঠিক এই রকম লাল লাল হয়ে যাবে রসুনগুলো। এইবার রসুনগুলোকে তুলে নেব। এবার সেই তেলেই আপনারা এখানে চাইলে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে পারেন। আমি যেমন আলুটাকে ভাজিনি। সেই তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা, আর সামান্য হিং। ভালো করে নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজা হোক এদিকে, আর এইদিকে একটা হামানদিস্তার মধ্যে ভেজে রাখা রসুনগুলো নিয়ে নিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচের থেকেও অল্প হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো ফাইন চপ করা টমেটোগুলো। টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবার বেশ কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব। ধরুন মিনিট 5, একদম লো ফ্লেমে। ঢাকা খুলে দিলাম। টমেটোগুলো এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এটাকেও ভালো করে নাড়বো চাড়বো। এখানে তেজপাতাটা তুলে দিলাম, কারণ এটার কাজ শেষ হয়েছে। ভালো করে মশলা কষানোর পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে মশলার সাথে মেশাবো নেড়েচেড়ে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে মেশাতে হবে। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস, এইবার জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জল দিয়ে নেড়েচেড়ে জলটা যেই শুকিয়ে আসবে, দিয়ে দেবো নিজের মন মতো ধনেপাতা। এই ধনেপাতা দিতে কিন্তু আপনারা একদম কার্পণ্য করবেন না। আচ্ছা, এর মাঝে একটা কথা বলে রাখি, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। একটু কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের রসুন আলু। এই আলুর দমটা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে বেশ ভালোই যায়। আজকে আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে বানান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে ছবি পাঠাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত 7 সমুদ্রের সঙ্গে থাকবেন।